সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা সালাতাল ফাজরি বিজামাআতিন, আমার যে উম্মত ফজরের নামাজটা বা জামাতে পড়লো। কিভাবে পড়লো? কিভাবে? বা জামাতে, মসজিদে সে জামাত সহকারে নামাজটা জামাতের সাথে পড়ল। প্রতিদিনের ফজরের কথা বলছি, নির্দিষ্ট কোনো মাস নয়, নির্দিষ্ট কোনো দিবস বা মহা বড় দিবসের কথা নয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা নয়, প্রতিদিনের সকালে প্রতিদিনের ফজরের কথা রাসূল বলেছেন। ফজরের নামাজটা জামাতে পড়ল, সুম্মা কাআদা, এরপরে মসজিদ থেকে বের হলো না, মসজিদের এক পাশে বসে রইল, ইয়াজকুরুল্লাহ, আর চক্ষু খোলা বা বন্ধ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ে হুজুরের মোনাজাতের আগে দৌড় দেয় না, মোনাজাতের পরেও দৌড় মারে না। মোনাজাত শেষ, এক পাশে বসে বান্দা জিকির করে কার? আল্লাহ পাকের। কতক্ষণ? হাত্তা তাতলা'উ আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়। সূর্য উদিত হওয়া পর্যন্ত, পরিষ্কার দিনের আলো প্রকাশ হওয়া পর্যন্ত, সূর্য উদয়ের একটা টাইম আছে এখানে। নামাজের 5 ওয়াক্ত, জুমার দিন সূর্য উদয়, সূর্য অস্ত, এখানে অপশন আছে, এখানে আছে কিনা আমি দেখতেছি না, প্রায় ঘড়িতে থাকে। সূর্য অস্তের একটা টাইম আছে, ও টাইম পর্যন্ত ইমাম সাহেবের মোনাজাতের পরও ওয়েট করে আর জিকির করে। এরপরে সুম্মা সাল্লা রাকাআতাইন, সূর্য অস্ত যাওয়ার 10 মিনিট নামাজ পড়া হারাম, ওই সময়টাও ওয়েট করে। সূর্যের উদিত হওয়ার 10টা মিনিট পার হয়ে গেল, এই টাইম থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করলো। এরপরে সুম্মা সাল্লা রাকাআতাইনি, 2 রাকাত ইশরাকের নামাজ পড়লাম, অথবা 4 রাকাত পড়লাম, অথবা 2 রাকাত পড়লাম। রাসূল বলছেন 2 রাকাত পড়লাম। ফজরের নামাজ জামাতে পড়ে জিকির আজকার করে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করে 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়ে মোনাজাত করে বাড়িতে চলে গেল। রাসূল বলেছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, এই সংক্ষিপ্ত সময়ের আমলের বিনিময়ে আল্লাহ তাকে খুশি হয়ে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আমল নামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করেন বা না করেন, দিলে বসিয়ে নেন। মৃত্যুর আগে হলো এই আমল যেন 1 বার 2 বার 100 বার করার যেন চেষ্টা হয়। ওয়াজটা বুঝি নেন, যুবক ভাইরা বুঝি নেন, মুরব্বিয়ানে কেরাম, দাড়ি পাকা চুল পাকা বুঝে নেন। আমার কলিজার টুকরা কিশোর ছোট্ট ছোট্ট ছেলেরা বুঝে নাও, ফজরের পরে জামাতে নামাজ পড়ে সালাতুল ইশরাক বলতে একটা নামাজ আছে, 2 রাকাত মাত্র, সময় লাগবে 3 মিনিট। সবগুলো মিলে আমার মনে হয় 20 মিনিটের ভিতরে হবে বা 25 মিনিট হবে। আল্লাহর ঘরে 20-25 মিনিট জিকিরে ফিকিরে অবস্থান করে নামাজ শেষ করে বাড়িতে গেলে একটা কবুল হজ, একটা উমরার সওয়াব পাওয়া যাবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আবার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। অনেকেই বলবে পুরা হজের সওয়াব পাওয়া যাবে কি? 20 মিনিট 25 মিনিটের জিকির ফিকির এত বড় বিশাল অফার কি সত্যি? এটা কি পরিপূর্ণ পাওয়া যাবে নাকি একটু কম হবে? হজের 4 ভাগের 1 ভাগ সওয়াব নাকি 2 ভাগ সওয়াব নাকি আদান সওয়াব? রাসূল পরিষ্কার করে বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, অর্ধেক নয়, 50 নয়, পরিপূর্ণ কবুল হজ উমরার সওয়াব, পরিপূর্ণ কবুল হজ উমরার সওয়াব, পরিপূর্ণ কবুল হজ উমরার সওয়াব। দয়াল নবী 3 বার বলে পুরো জাতিকে বুঝিয়ে দিলেন এই সময়টা পুরো দিনের ভিতরে শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সময় আমরা প্ল্যান করি কিভাবে ডোন্ট ডিস্টার্ব মি মেরে ঘুমানো যায়।
আবার পড়ে নাউজুবিল্লাহি যালিক। এই জন্য তো সমস্যার শেষ নাই, পুরো জাতি সমস্যায় জর্জরিত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি আমার উপর ঈমান আনে আর তাকওয়ার পথ অবলম্বন করে চলে, আমি তাদের জন্য আসমানের রহমত বরকতের দরজা খুলে দেব, কোনো কিছুর প্রবলেম সমস্যা হবে না। আমরা হয়ে গেছি তেরা, আর প্রকৃতি নিয়ামত সৃষ্টি জগৎ হয়ে গেছে তেরা। আমরা যথা প্রয়োজন বিদ্যুৎ পাচ্ছি না, গরমের জ্বালায় অতিষ্ঠ খাবার পাচ্ছি না, বিভিন্ন সমস্যায় জর্জরিত। খালি জ্বালানি মন্ত্রীকে মার বোনের গালাগালি দিলে হবে? আপনার আমল কি ঠিক আছে? আপনাকে কেন যথা নিয়মে বিদ্যুৎ পাবেন, খামার পাবেন? কিভাবে চলা উচিত ছিল আপনার? আল্লাহর গোলাম হয়ে চলছেন কিভাবে? জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি, তেল সংকট নিয়ে ঝড় সৃষ্টি হয়েছে। আপন ভালো, জগৎ ভালো। আপন তো ভালো নাই, জগৎ কেমনে ভালো হবে? ভালো হতে পয়সা লাগে না, একটু ইমানি জজবা লাগে। যদি বলেন সুবহানাল্লাহ। পীরজাদা একজন আলেম সংসদে গেছেন, যার নাম হানজালা। ও আবার প্রশংসায় ভাসছে। আমরা বলি কাদিয়ানীরা কাফের, এরা কখনো মুসলমান নয়। রাসূলকে যারা শেষ নবী মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআনের আয়াতে পীরজাদা এমপি হানজালা সংসদে সেনা গর্জন কণ্ঠে বলে দিলেন, কাফের, কাদিয়ানী রাসূল মানে না, ওরা মুসলমান হতে পারে না। স্বাধীনতার পর থেকে পর্যন্ত খাতমে নবুয়ত সহ গোটা দুনিয়ার আলেমরা দাবি জানাচ্ছে সরকারিভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হোক। ওদের সাথে বিবাহ জায়েজ নাই, ওরা মক্কা মদিনায় যাওয়া জায়েজ নাই। কোন বেঈমান আমার রাসূলের সামনে মুসলমান নাম নিয়ে হাজির হতে পারে না। রাসূল কষ্ট পাবে, তুই আমার সামনে কেন আসছিস?